সাইবার প্রতারণা রুখতে এবার পথে নামল কালিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার রাত 8টা নাগাদ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ডিজিটাল লেনদেন, অনলাইন শপিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ার সাথে সাথে সাইবার জালিয়াতির ঘটনাও পাল্লা দিয়ে বাড়ছে। সাধারণ মানুষকে এই ফাঁদ থেকে বাঁচাতেই পুলিশের এই উদ্যোগ। শিবিরে মূলত ওটিপি শেয়ার না করা, অচেনা লিঙ্কে ক্লিক না করা, লটারি বা কেওয়াইসি আপডেটের নামে আসা ভুয়ো কল এড়িয়ে চলা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকিং রুখতে করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি সুদীপ কুমার প্রধান এবং সাইবার ক্রাইম দপ্তরের এসআই শিশির সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সাইবার সুরক্ষার বিভিন্ন দিক হাতে কলমে বুঝিয়ে দেন। বলতে পারবেন? কি আছে? আজকেই আপনাকে থানায় গিয়ে একটা লিখিত দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে আগে কমপ্লেনটা করবেন। অনলাইনে কমপ্লেন করার পর তারপর আপনি সাইবার থানায় যাবেন, যেটা একটু আগে দাদা বলছিলেন যে সাইবার ক্রাইম হলে আমাকে ওইখানে থানায় যেতে হবে। থানায় যাওয়ার আগেও একটা ছোট গুরুত্বপূর্ণ কাজ থাকে, আপনার বাড়িতে সেই সাইকেলটা এসে পৌঁছানো না, কারণ ওটা ফ্রড থাকে। এই জন্য অনলাইন শপিং যখনই করবেন, অথেন্টিকেট যে অ্যাপসগুলো আছে সেইগুলো থেকে করুন, অথবা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি অর্ডার করুন। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে বিষয়টা। আর এটার উপরে কিন্তু ব্যাংকরা এন্টারটেইন করে না ইঞ্জিনিয়ারিং। আমার এটাকে হয়েছিল, আমি ব্যাংকরা করে না বলেই আমরা বলছি যে আপনি সাইবার থানায় আসবেন। আপনার কাছে তো অ্যাকাউন্ট নাম্বার নিশ্চয়ই থাকবে। আমি গিয়েছিলাম, হ্যাঁ, এখানে গিয়েছিলাম, তো ওটা পানি করতে ছিল। আচ্ছা, পরে ওটা ডিসক্লোজ করতে যাচ্ছিল। মানে অ্যাকাউন্টটা ক্লোজ কিন্তু ব্যাংক করে না, একটা সাইবার পোর্টাল করে। আপনার বাচ্চার হাতে ফোন দিয়ে রেখেছে, সে জেনেই বা অজান্তেই হলো শেয়ার করে দিল। সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল ক্রাইম যেটা মনিটর সিস্টেম আছে, সেখান থেকে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হতে পারে। কাজেই বাচ্চাদের মোবাইল থেকে একটু সচেতনতা অবলম্বন করবে সবসময়। ঠিক আছে? আপনার মানে যে জ্ঞাতার্থ হতে পারে, অজান্তে হতে পারে। ঠিক আছে? সাইবার থানায় গিয়ে আমাদের যিনি অফিসার আছেন, যারাই থাকবেন আধিকারিকরা, তাদের সাথে কথা বলবেন। একটা লিখিত অভিযোগ ওনাকে দিতে হবে। লিখিত অভিযোগ করার পর তারপর আপনার কাজটা প্রসেস শুরু হয়ে যাবে। দেন আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে টাকাটা রিফান্ড করিয়ে দেওয়ার। অনেক সময় কি হয়, ধরুন আমার সাথে একটা ফ্রড হলো, আজকের তারিখ হচ্ছে 31 তারিখ, 31শে মে। আমার সাথে ফ্রড হলো, আমি বুঝতেও পারলাম না। আমি 3 দিন পর বুঝতে পারলাম আমার সাথে ফ্রড হয়েছে। 3 দিন পর আমি কমপ্লেন লজ করলাম। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, কারণ এটা অনেকটা সাপের কাটার ব্যাপার মতন। সাপ কাটলে আপনি যত তাড়াতাড়ি সেটাকে পার্সেলগুলো যেগুলো আসে, দেখা গেল যে যেটা আসার কথা সেটা আসলো না, কিন্তু টাকা পে হয়ে গেল, তখন আপনারা কি ব্যবস্থা নেবেন? এক্ষেত্রে আপনি যেই ওয়েবসাইট থেকে বা যেই প্ল্যাটফর্ম থেকে আপনি কমপ্লেন অর্ডার করেছেন, সেই কোম্পানির একটা হেল্পলাইন নাম্বার থাকে, সবারই থাকে, ফ্লিপকার্ট, অ্যামাজন সবারই থাকে। প্রথমে আগে ওখানে আপনাকে কমপ্লেন করতে হবে, যদি ওই প্ল্যাটফর্ম থেকে নিয়ে থাকেন তো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ফেসবুক চালাতে চালাতে দেখি যে একটা সাইকেল পাওয়া যাচ্ছে 100 টাকায়। ঠিক আছে? ওটা কিন্তু কোনো অ্যাপসে আমরা দেখি না, ফেসবুক বা অ্যামাজনে দেখি না, ফেসবুকে দেখি। তো এই জিনিসগুলো কিন্তু ফেক থাকে। দেখা গেলে 100 টাকা বা 1000 টাকা অনেক স্টেটে আসে। তো আপনার যে অ্যাকাউন্টে ডেবিট ফিজ হচ্ছে, সবার আগে আপনার যে নিয়ারেস্ট সাইবার থানা, সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ওখানকার যে আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলে আপনাকে জানতে হবে যে কোথা থেকে আপনার অ্যাকাউন্টটা ডেবিট ফিজ করা হয়েছে। সেটা ওয়েস্ট বেঙ্গল, না কর্ণাটকা, না মুম্বাই, না রাজস্থান, না দিল্লি, না পাঞ্জাব, কোথা থেকে হয়েছে সেটা আপনাকে আগে জানতে হবে। কারণ ধরুন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে রাজস্থান থেকে, আপনি ছুটে বেড়াচ্ছেন মুম্বাইতে, বা আপনি ফোন করছেন আমাদের কলকাতার সাইবার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু কিছু হবে না। আপনাকে জানতে হবে